সঞ্চয় থাকবে। আমরা আশা করি ইনশাআল্লাহ ভালো একটা নির্বাচন যেন বর্তমান অন্তর্বর্তী সরকার উপহার দেয়, এটা আমরা তাদের কাছে দাবি করব। যেন লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হয়, সবাই যেন প্রচার প্রসার ভোটাররা যেন ঠিকমতো ভোট দিতে পারে, সেখানে বিঘ্নতা কেউ না ঘটায়, এটা আমরা চাই প্রশাসনের কাছে। আর খাস করে আমরা মনে করবো বিগত সিইসি যে মবের সৃষ্টি হয়েছে, বর্তমান যারা আছে তারা মবের সৃষ্টি করে, তাদের সবাই শ্রদ্ধা করে আমরা নির্বাচন স্মরণ করি, যেটা মিসাল হয়ে যে এরকম একটা নির্বাচন অমুক সালের অমুক তারিখ যে নির্বাচন হয়েছিল বাংলার সেইভাবে নির্বাচন, একটা মডেল চাই এরকম নির্বাচন। কোনো অভিযোগ আছে প্রশাসনের ব্যাপারে? না, প্রশাসনের ব্যাপারে এখন পর্যন্ত অভিযোগটা তো সময়ই আসে নাই, কিন্তু দেশের অবস্থা তো ভালো, দেশের অবস্থা ভালো না, মানুষ নিরাপত্তার মধ্যে নেই, মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, মবের শিকার হচ্ছে, এগুলির থেকে উত্তরণের পরিবেশ কেমন? এখন পর্যন্ত পরিবেশ সৃষ্টি হয়, এখন পর্যন্ত তো আসলে নির্বাচন শুরুই হয়, যে আজকে 9 ফেব্রুয়ারি সাবমিট করবো, উদ্যানের ডেট যখন যাবে এরপরে মোটামুটি পরিবেশ সৃষ্টি হবে, তখন বোঝা যাবে জোটবদ্ধভাবে এই আসলে আপনার আশা তো আপনার দুইটি মনোনয়ন থাকে, মানে কোনটি দিয়ে যদি এটা তো আমার দল সিদ্ধান্ত, দল যদি বলে যে দুইটাই নির্বাচন দলদেরই সিদ্ধান্ত। নির্বাচনের প্রতিশ্রুতি কি আমার নির্বাচনের প্রতিশ্রুতি 1 নাম্বার থাকবে দুর্নীতি মুক্ত একটা দেশ করছি, এটা এক। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, সব রং রং এমন কোন সেক্টর নেই, এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতি মুক্ত একটা দেশ করতে চাই। এবং সংসদে আগামী দেশ কোন দিকে চলবে, কোন দিকে আলোচনা চলবে, সেগুলি তো আমি শুরু করে সংসদে কেমন আছে আজকে আপনার দিন, আমরা সবাই না দেরি নেই, তুই দেরি হয় না মোটো, মানে ডিসিশন আসতেছে। ঠিক আছে, না আমি মার খেয়েছি। ছোট্ট 2-3টা প্রশ্ন আছে, ভালো কথা আপনাদের সবাই ফেস করে অভ্যস্ত সবসময়, সবাই একটু রেডি হোক, তাড়াতাড়ি সময় চলে আসলে আবার এদের সময়টা চলে যাবে। বাবু রেডি সবাই তোমরা? দাদা আমার লেভেল দাদা যাবো আজকে আপনি এসছেন যে কারণে, সেই কারণের প্রেক্ষিতে প্রশ্নটি হচ্ছে এরকম যে গত 1 মাসের বেশি যাবত আপনারা এই নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগে থেকেই একটা ফিল্ড ওয়ার্ক করছিলেন, এবং সেখানে আমরা দেখছিলাম যে ইসলামী মনা 8 দল সহ এক ব্যালটে চিন্তা করছিলেন, সেই এক বাক্স এক ব্যালট এক বাক্স। তো সেই পরিস্থিতিটা এখন কেমন আছে? আমরা নানান দিকে নানান খবরাখবর পাই, আপনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, আপনার কাছ থেকে আমরা সেই বিষয়টি জানতে চাই, এখনো সেটি কি সেই অবস্থায় আছে নাকি আসলে? এখন পর্যন্ত আপনি প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে, এখন পর্যন্ত জানি না আর 1 ঘন্টা পরে কি হবে। এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না হয়, অতি উৎসাহী না হয়, রুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ 1 বাক্স নীতিটা তো আসলে পিসাব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন।
এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমুকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছে না করে। জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না, এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করবো, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কিভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করিনি, এই জোটই তো আমরা করিনি। আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি, যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নির্বাচন করবে। এখন পর্যন্ত আপনার কাছে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা এই নীতিতে আছি। যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয়, ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতা এককভাবে যাব, এরকম যদি হয় সেটা ব্যতিক্রম ঘটতে পারে, সেটা পরে। এটা আমরা দেখবেন যে কার কারণে কি হচ্ছে, কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা এক বাক্সের নীতিতে ঠিক আছে। সেই ক্ষেত্রে এনসিপি জামাতের সাথে একটা জোট করার সারা দেশব্যাপী একটা আলোচনা চলছে, ইতিমধ্যে এনসিপি থেকে বেশ কয়েকজন ব্যক্তি বের হয়ে গেছে। আপনারা এনসিপি নিয়ে কিছু ভাবছেন কি? আচ্ছা, জামাতের সাথে এনসিপি জোট করার মধ্যে জামাত আসবে কি আসবে, কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। জামাত তো একটার সাথে আছে, অ্যালায়েন্সের সাথে আছে, সেখানে এনসিপি শুধু জামাতের সাথে কেন যোগ করতে যাবে? সে 8 দলের সাথে আসবে কি আসবে না, সেটা এলডিপি যারা আসে তারা 8 দলের সাথে আসবে কি আসবে না। কাজে এই প্রশ্নগুলি আমরা এমন ভাবে না করি যেন আমাদের বিঘ্নতা ঘটে, আমাদের কাজের, আমাদের জোটের জন্য বিঘ্নতা না ঘটে। আমি এটা বলবো, এনসিপি আমাদের শর্ত সারা এক মিনিট আসতে চায়, ওয়েলকাম, আসতে পারে, সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রভাব বা আপনাদের কোনো ফলাফল না দেশে, তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নাই? সে আবার নতুন কি? হয়তো বা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তো বা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছিল, সেখানে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে না। হয়তো বা তার সংগঠন কিছুটা হতো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙে চুরে গেছে সেটাকে সংগ্রাম করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো উচ্ছৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তাকে শৃঙ্খল করবে, এটা আমরা ভালো মনে করি। আমরা মনে করি যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কেউ যেন শৃঙ্খল না হয়, প্রত্যেকের সমর্মিতার সাথে, মহব্বত ভালোবাসার সাথে নির্বাচন করি, অবস্থানের সাথে, এটা আমরা চাই। জামায়াত ইসলাম বলেছিলেন যে এই আসনে অনেক আগে থেকেই নির্বাচন করে এবং তারা অনেক ভোট পায়, সেক্ষেত্রে আপনি বলেছেন যে এই আসনটা আপনাকে দেওয়া উচিত। আপনাকে কেন দেওয়া উচিত, জামায়াত ইসলামকে কেন? সেক্ষেত্রে আপনি কেন এগিয়ে থাকবেন? আমি তো বলছি এই প্রশ্নটাই ভিত্তিহীন, এটা উদ্ধত্তপূর্ণ প্রশ্ন। এটা হলো জোট কি ভেঙে দেওয়ার মতো একটা প্রশ্ন, এটা হলো উদ্ধত্তপূর্ণ প্রশ্ন, এটা অমূলক ভিত্তিহীন একটা প্রশ্ন। এখানে আমরা নির্বাচন করছি, আমি বিগত জামাত এখানে নির্বাচন করছে কবে জানি না, 91-তে না জানি কত সনে নির্বাচন, বা 96-তে করতে পারে, এরপরে জামাত নির্বাচন করছে? আমাকে বলেন কি নির্বাচন করছে, কবে নির্বাচন করছে? 91-তে বা 96-তে? 96-তে করছে কিনা না, 96-তে জোটভুক্ত নির্বাচন, 91-তে করছে, এরপর নির্বাচন করছে। তখন ভোট পাইছে কত, মানে 4,000 কত জানি না, 4,500 মনে ভোট পেয়েছে, এই তো তাদের ভোট। এরপরে ধরে নেয় না তারা বেশ বেশ, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত, প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড। মেয়র নির্বাচনে ভোট দেয় নাই, তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতো, সবাই বলছেন এটা। এমনকি আওয়ামী লীগের যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে, জাহাঙ্গীর সাহেব, যে আসলে হুজুরের নির্বাচিত হইতো, তোমরা টাকা এনেছে, এবার আর পারবা না, কিন্তু সেই বলেছেন। আরে ভাই কথা না বলি পাশে বৈশা, এটা হলো দেখা যায় যে আমাদের নির্বাচন, এরপর আমি নির্বাচন করছি, তা আমাদের ভোট কত ছিল? মেয়র নির্বাচন পার্সেন্টেজ কত ছিল? আমি নির্বাচন এককভাবে করছি, আমরা তো কোনো জোটের সাথে করিনি, তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল? ধরেন এই 17 বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি, এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি। আমাদের ইউনিয়ন নির্বাচন, মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি, তাতে জানি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, সবাই প্রাপ্ত, সবাই পেতে পারে।
এটা আমি কাউকে ছোট মনে করছি, কিন্তু আমি মনে করি মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা ধৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুত্ততা, এটা কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? এখানে ফাইজলামি নাই, জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৎসর তারা জোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা নেওয়ার জন্য, কোন দল কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল, দেশের পাগল, তারা ক্ষমতার পাগল। যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন, তাহলে দ্বিতীয় আদর্শ পাগল হবে। আমি কথাটা ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি? ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায় তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এবছর আমাদের যে অবস্থান, আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি সেই নির্বাচনের রেজাল্ট, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনের রেজাল্ট অনুযায়ী 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 300-র মধ্যে। এরপর বি, এবার সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটানো হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। বাকি জানি না ভোটের পর রেজাল্ট। ভোটের অঙ্কটা এবার কি হবে বলে মনে হচ্ছে? যেহেতু আওয়ামী লীগের বিশাল একটা অংশ আছে নিরীহ ভোট, এই ভোটগুলো কোন দিকে যেতে পারে? সবাই তো চায় যে তারাই পাবে, আপনি কেন পাবেন আপনার কি মনে হচ্ছে? দেখেন, আমি কথা আগেই বলেছি, আওয়ামী লীগের লিডাররা নেই, কিন্তু তাদের ভোটাররা বাংলাদেশে আছে। তাদের ভোটাররা কোথায় যায়? যাদের কাছে তারা নিরাপত্তা পাবে, যাদের কাছে তারা নিরাপত্তা পাবে, ঘর ছাড়তে হবে না, বাচ্চা এতিম হবে না, তাদের দোকানপাট ছাড়তে হবে না, পালাতে হবে না, মিথ্যা কেসে তারা জর্জরিত হবে না, জেলে ঢুকে মরতে হবে না, যারা নিরীহ, দোষী না, আমি আগেই বলছি যারা দোষী না, যারা ঘরে থাকতে চায়, এমন ব্যক্তি যেই ব্যক্তির কাছে তারা নিরাপদ, তাকেই তারা ভোট দেবে। আরেকটা মনে করতে হবে, আওয়ামী লীগের ভোটগুলি তাদের যারা এমপি, মানে রাজনৈতিক ভাবে তাদের সাথে যাদের মানে বিরোধ হয়ে উঠছে, তাদেরকে তারা ভোট দেবে। এখন খুঁজে দেখেন তাদের বিরোধ কারা, তাদেরকে তারা ভোট দেবে। কিন্তু যারা তার বিরোধ না, তাদেরকে তারা অবশ্যই শান্তি পাওয়ার জন্য ভোট দেবে, সুরক্ষিত হওয়ার জন্য। আমি এখন পর্যন্ত আমার দল সিদ্ধান্ত করছে বরিশাল 5, বরিশাল 6, বরিশাল সদর এবং বাংলাদেশ। আমার দল এখন সিদ্ধান্ত করছে। ছোট দুইটা প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো একটু দিতে হতে পারে, কিন্তু আসলে আমাদের কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি মোতাবেক মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়জন নিয়ে আসতে পারেন এরকম একটা ইয়ে আছে। তো আমরা দেখলাম না, অনেকজন নিয়ে আসছে। আমরা নিয়ে আসি। আমি 2 সিটের দরজা, এছাড়া যদি কেউ আসে সে আমার লোক, সে আমার। আমি স্পষ্ট ওখানে সাংবাদিকদের সামনে বলছি, দর্জনা বেশি কেউ আসবে। আর সর্বশেষ প্রশ্ন যেটা, এটা করতেই হয়, যেহেতু আজকে আপনি মনোনয়নপত্র জমা দিতে আসছেন, মাঠের পরিস্থিতি কি দেখছেন? আপনার ফলাফল কি হবে সবার জন্য? এটা একটু রেকর্ড করুন। আমার ফলাফল কি হবে তা তো আল্লাহ পাকই ভালো জানেন। ভবিষ্যৎ সম্পর্কে মানে ভবিষ্যৎ বাইরে আমি বুঝতে পারি না। আমি তো আশা করি, আমি নিজেই প্রায় 2001 থেকে ক্যান্ডিডেট। আমি 2001 থেকে আমি দেখছি বিএনপি জীবনভর ভোট কালেকশন করছে। তাদের মূল বক্তব্য ছিল দুইটা, বিএনপির বক্তব্য ছিল দুইটা। একটা হলো আওয়ামী লীগ ঠেকাও, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ভারত দেশ দখল করবে। এছাড়া দ্বিতীয় বিএনপির কোন বক্তব্য ছিল এটা আমার জানা নেই। আমি যতদিন নির্বাচন ভাবছি যে ভাই এখন বাদদান্ত হুজুর পরে দেবো, আওয়ামী লীগ হবে। এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো তারাই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, আবার কথাও বলে। আমি কথা বুঝতে পারি নাই। এছাড়াও আমি মনে করি সরোয়ার ভাইকে দেশের মানুষ দেখছে, বরিশালের মানুষ, সে এখানে এমপি ছিল, হুইপ ছিল, মেয়র ছিল, প্রায় গড়ে হুইপ সহ মেয়র সহ প্রায় 20 বছর ক্ষমতায় ছিল, তাকে সবাই চিনে জানে। এরপরেও যদি বরিশালের মানুষ তাকে নির্বাচিত করে, আমার কোনো আপত্তি। বরিশালের মানুষ নির্বাচিত করে সমস্যা কি?
আর আমি বিশ্বাস করি তারা যদি পরিবর্তন চায়, যদি মনে করে যে পরিবর্তন চাই, বরিশালকে ডেভেলপ করতে চাই, এদেশের জালেমদের বিরুদ্ধে সংসদে কিছু কথা বলতে চাই, এদেশের মানুষকে সংশোধন করার জন্য সংসদে কিছু আইন পাশ করতে চাই, তাহলে হতে পারে ইনশাআল্লাহ। আমি মনে করি বরিশালের মানুষ আমাকে নির্বাচিত করতে পারে। আমি আশাবাদী, যেমন আমি যেখানে যাই না কেন বিপুল সারা, যা আমি কোনোদিন বিরোধী আমি দেখি, এত সারা আমি কোনোদিনও পাই না। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এবছর মানুষ হাত পাখি বিজয় করবে। আর কারো প্রশ্ন আছে?